যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটি অন করে রাখবেন আমার সমস্ত ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। ইস, এ রাস্তায় সবসময় শুধু অ্যাক্সিডেন্ট হয়। হ্যালো ঋতুজা, তোমার একটা নিউজ পরিচালনা করতে হবে, এই জন্য তোমার খানবাগ যেতে হবে। ওকে স্যার, আমি রাতে রওনা দিয়ে সকালে পৌঁছে যাব। ইঞ্জি হাওয়ে একটা মানুষ গাড়ি দিয়ে যাচ্ছে, এক হাতে সিগারেট, নিরিবিলি রাস্তায় হালকা সাউন্ড দিয়ে মিউজিক শুনছে আর সে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। আশ্চর্যভাবে রাস্তায় একটি মেয়ে সেই লোকটি দেখতে পায়। মেয়েটি লিফট নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। এই মেয়েটি এখানে দাঁড়িয়ে কি করতেছে? সেই লোকটি সিগারেট ফেলে দেয়, গাড়ির মিউজিক অফ করে দেয়, সেই গাড়িটি মেয়ের সামনে দাঁড়া করায়। স্যার, আমি একজন নিউজ রিপোর্টার, আমার খুব তাড়াতাড়ি খানবাগ যেতে হবে। আপনি কি আমাকে লিফট দিবেন? আচ্ছা, তা না হয় ঠিক আছে, কিন্তু এত রাতে এখানে কেন? আসলে স্যার, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, কিন্তু স্যার আমার নিউজ কভার করাটা অনেক জরুরি। প্লিজ আমাকে লিফট দিবেন? আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো। ঋতুজা গাড়িতে বসে গেল। গাড়িটি সুনসার সড়ক দিয়ে চলে যাচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন? আমি সবসময় এই হাওয়ের রাস্তা দিয়ে চলাফেরা করি। তো আপনি এই রাস্তায় হওয়া অ্যাক্সিডেন্ট করে দেখছেন? জীবনের সফরের মাঝে মৃত্যুই হলো মূল ঠিকানা। আর কিছু সফর বড় হয়, আর কিছু সফর ছোট হয়। ভূতকে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ। আমি তো এইসব ভূত বিশ্বাস করি না, আবার আমি ভূতও কখনো দেখি নাই। তো তুমি কি ভগবানকে বিশ্বাস করো? হ্যাঁ, অবশ্যই। তুমি কি তাহলে ভগবানকে দেখছো? এই দুনিয়াতে ভালো শক্তি খারাপ শক্তি দুটোই আছে, কিন্তু ভালো শক্তিটাই বেশি প্রয়োগ হয়, এই জন্যই দুনিয়া টিকে আছে। আপনি কখনো ভূত দেখছেন? সেই লোকটি গাড়ি থামিয়ে ফেলে দরজা খুলে বাহিরে চলে আসে। গাড়ির ভিতরে এসে সিট বেল্ট লাগাতে থাকে আর সে দেখে ঋতুজা উল্টে করে মাথা নিচে করে বসে আছে। তো তুমি ঠিক আছো? তারপর ঋতুজা তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে আর সেই লোকটি একভাবে তাকিয়ে থাকে আর তার শরীর কাঁপতে থাকে আর তার মাথাও ঘোরাতে থাকে আর এইদিকে ঋতুজা ভয়ঙ্কর হাসি দিতে থাকে। আমি ভূত, আমি ভূত। আর ওই লোকটি সিট বেল্ট খুলতে থাকে, কিন্তু ঋতুজা তার হাতে ধরে ফেলে। এটা আমার মুখের ফাউন্ডেশন আর নিচে লিপস্টিক। ঋতুজা তার হাতটা ছেড়ে দেয় আর সেই লোকটি গাড়ি থেকে বাইরে চলে যায়। ঋতুজাও গাড়ি থেকে নেমে তার পিছনে পিছনে যায়। সরি, আমি আপনাকে ভয় দেখায় ফেলছি। আমি আপনার সাথে মজা করছি, আমি ভূত না। এটা বলার পর ঋতুজার চোখ গাড়ির নাম্বারের দিকে চলে যায় আর ওইখানে দেখে এই গাড়ির নাম্বারটা সেই নাম্বার যেটা সে সংবাদে দেখছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল।